প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা দেখেছি কোরআনের দুই প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটা প্রতিক্রিয়া হচ্ছে পজিটিভ, আরেকটা প্রতিক্রিয়া নেগেটিভ। কিছু সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন লোক যারা বিবেকের ভিত্তিতে নিজেদের পরিচালিত করতেন, তারা কোরআনের আহ্বানকে গ্রহণ করেছে। আর যারা ছিল স্বার্থান্বেষী, সমাজের সাথে যাদের স্বার্থ জড়িত ছিল, তারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের দাওয়াতের বিরোধিতা করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা অনেক রকম দোষারোপ করেছে, অপবাদ দিয়েছে, কোরআনকে নিয়ে বিদ্রূপ করেছে। শুধু তাই নয়, তার বিরোধিতা করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তার অনুসারীদের নির্যাতন করা হয়েছে। আমরা এটাও দেখেছি, এই দোষারোপ করা, এই অপবাদ দেয়া, নির্যাতন করা, বিরোধিতা করা, অত্যাচার করা এবং দেশ থেকে, স্বদেশ থেকে তাদেরকে উৎখাত করার ব্যাপারে তিন শ্রেণীর লোক কাজ করেছে। কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণীর লোক কাজ করেছে। এই তিন শ্রেণীর লোকের স্বার্থ সমাজের সাথে জড়িত ছিল অবৈধ পন্থায়, অবৈধ স্বার্থ জড়িত ছিল। প্রথম শ্রেণী ছিল ধর্মীয় স্বার্থ, ধর্মীয় স্বার্থভোগী গোষ্ঠী। দ্বিতীয় শ্রেণী ছিল রাজনৈতিক ও সামাজিক সুবিধাভোগী গোষ্ঠী। আর তৃতীয় শ্রেণী ছিল অর্থনৈতিক সুবিধাভোগী গোষ্ঠী। তারা যেসব অপবাদ দিয়েছে রাসূলকে এবং কোরআনকে, সেগুলো আমরা কোরআন থেকে জেনেছি। আমরা সর্বশেষ আলোচনা করেছি নবীগণের দাওয়াত কি ছিল মানুষের কাছে। আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে, সকল নবীর দাওয়াত একটাই ছিল এবং একই দাওয়াত ছিল, একই কথা বলেছেন মানুষকে। তাদের দাওয়াতের মধ্যে কোনো ব্যতিক্রম ছিল না। তাদের কেউই জনগণকে নিজের ইবাদত করার, নিজের দাসত্ব করার, নিজের প্রভুত্ব মেনে নেয়ার দাওয়াত দেন নাই। তারা সকলেই মানুষকে এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর প্রভুত্ব মেনে নেয়ার জন্য দাওয়াত দিয়েছেন। তারা সকলেই শুধুমাত্র আল্লাহর ইবাদত উপাসনা করার আহ্বান করেছেন। তারা সকলেই অসৎ, সীমালঙ্ঘনকারী, ক্ষুধাদ্রোহী নেতৃত্বকে অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা সকলেই নবীদের নেতৃত্ব মেনে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এইভাবে সমাজকে সংস্কার, সংশোধন এবং মানুষকে আল্লাহর দাস বানাইবার কাজ তারা করেছিল। আজকে আমরা আলোচনা করব যে কোরআন মজিদের প্রতি আমাদের কর্তব্য কি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপবাদ সয়ে, এত উপহাস বিদ্রূপ সয়ে, এত বিরোধিতা, এত নির্যাতন, এত অত্যাচার সয়ে, তার সাথীরও অনুরূপ সবকিছু সয়ে এই কোরআনের কাজ করেছেন, এই কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। এমনকি শেষ পর্যন্ত তারা নিজেদের ঘর বাড়ি ত্যাগ করতেও বাধ্য হয়েছে। সেই কোরআনের প্রতি তারা কি কর্তব্য পালন করেছেন আর আমাদের কি কর্তব্য, এটা আমাদের পরিষ্কারভাবে জানা দরকার এবং জানতে হবে আমাদের কোরআন থেকে। আজকের শীতে আমরা কিছু আয়াত উল্লেখ করেছি। দেখুন, কোরআনের প্রতি কর্তব্য আমাদের এক নম্বর কর্তব্য কি? যে কোরআনকে অনুসরণ করো এবং আঁকড়ে ধরো। এটা কোরআনের নির্দেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা অনুসরণ করো তোমাদের প্রভুর নিকট থেকে যে সর্বোত্তম
বিধান, যে সর্বোত্তম কিতাব, যে সর্বোত্তম বাণী তোমাদের প্রতি নাজিল হয়েছে, সেটির অনুসরণ করো। সেই সময়টি আসার আগে কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই মানুষের কোনো কল্যাণ করেন, তারা অনুসরণীয় নয়। পরিষ্কার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে ছাড়া কোনো আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। এটা হচ্ছে সেই কিতাব, আনজালনাহু, যা আমি নাজিল করেছি, মুবারাকুন, এটাই হচ্ছে মুবারক কিতাব, কল্যাণময় কিতাব, ব্লেসড বুক। ফাত্তাবিউহু, তোমরা এটির অনুসরণ করো, এটিকে অলি বানাও, এটিকেই গাইডেন্স বানাও, এটাই তোমাদের গাইড। ওয়াত্তাকু, অন্য সবার থেকে নিজেদেরকে রক্ষা করো, অন্য সবার পথ, অন্য সবার মত, অন্য সকলের অনুসরণ থেকে নিজেদেরকে রক্ষা করো। ওয়াত্তাকু, সেভ ইয়োরসেলফ, অন্যদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করো এবং এই কোরআনের উপর নিজেদেরকে সাপোর্ট করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা কল্যাণ পাবে। সূরা ৩ আলে ইমরান ১০৩ নম্বর আয়াতে এই আয়াতটি আপনাদের জানার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আঁকড়ে ধরো আল্লাহর রশিকে। ওয়ালা তাফাররাকু, হাত ছেড়ে দিও না এই রশি থেকে। ওয়ালা তাফাররাকু, এই রশি থেকে হাত ছেড়ো না, বিচ্ছিন্ন হয় না এই রশি থেকে। বিচ্ছিন্ন হলে কি হবে আমরা আগেও আলোচনা করেছি, কি হবে? গর্তে পড়ে যাবে। ওয়ালা তাফাররাকু, এখান থেকে হাত ছেড়ো না, এই রশি ছেড়ে দিও না, এই রশি থেকে বিচ্ছিন্ন হয়ে না। হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি কি? কোরআন, কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটি আরো পরিষ্কার করে কোরআনের এই আয়াতটির ব্যাখ্যা আরো সুন্দরভাবে দিয়েছেন। অনেকগুলো ইম্পর্টেন্ট, অনেকগুলো অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তার উম্মতদের, মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিদায় হজের ভাষণে। এর মধ্যে একটি হচ্ছে এটি যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, তোমাদের জন্য দুটি জিনিস আমি ছেড়ে গেলাম, রেখে গেলাম। যতদিন এই দুটি জিনিস তোমরা শক্ত করে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা ধ্বংস হবে না, বিভ্রান্ত হবে না, বিপদগামী হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে তার রাসূলের সুন্নাহ। এই কয়টি আয়াত এবং এই হাদিসটি থেকে আমাদের কাছে পরিষ্কার হলো যে কোরআনের ব্যাপারে আমাদের কর্তব্য হচ্ছে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং এই কোরআনকেই অনুসরণ করতে হবে, আর সকলের অনুসরণ পরিত্যাগ করতে হবে। আপনি বলতে পারেন তাহলে কি হাদিস অনুসরণ করব না, সুন্নাহ অনুসরণ করব না? সুন্নাহ অবশ্যই অনুসরণ করতে হবে, কারণ সুন্নাহ হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা, এটা আমরা আগেও বলেছি। রাসূলকে অনুসরণ করা হচ্ছে কোরআনকে অনুসরণ করা। সূরা ৩ আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হে মুহাম্মদ তাদের বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। আমাদের কাছে এটা তো পরিষ্কার হলো, আল কোরআনকে অনুসরণ আমাদের করতে হবে, আল কোরআনকে শক্ত করে ধরতে হবে। আমরা এই কথা পরে আলোচনা করব, কিভাবে আমরা কোরআনকে শক্ত করে ধরব সেটা পরে আলোচনা করব। ২ নম্বর পয়েন্টে আমরা বলেছি পূর্বের আহলে কিতাবদেরও এই একই নির্দেশ দেওয়া হয়েছিল, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহর কিতাবকে অনুসরণ করার জন্য এর আগে যাদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, এই একই নির্দেশ দেওয়া হয়েছে। সূরা বাকারা সূরা ২ আয়াত ৬৩, এখানে বলা হয়েছে খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা মূসা আলাইহিস সালামের কওমকে বলা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম জীবিত ছিলেন, তার জীবদ্দশায় তারা কিতাবকে মানার ব্যাপারে গড়িমসি করছিল। তার জীবদ্দশায় তারা গোবাছুর বানিয়ে নিয়ে সেটা পূজা করা শুরু করেছে।
তার জীবদ্দশায় তারা কিতাবের কিছু অংশ মানত আর কিছু অংশ মানত না। তার জীবদ্দশায় তারা আল্লাহর রসুলের প্রতি এমন সব অন্যায় আচরণ করছিল, অবাধ্যতার আচরণ করছিল, যেগুলো অকল্পনীয়। হ্যাঁ, আয়াত 63-তে সূরা বাকারা, এখানে আল্লাহ বলছেন, আমি তাদের মাথার উপর তুর পাহাড় উঠিয়েছি, তুর পাহাড় উঠে ধরে তাদেরকে বলেছি তোমরা অঙ্গীকার করো। কি অঙ্গীকার? খুজু মা আতাইনা